কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে শুতে হয়। সরি, আমি এই ভাষায় বলছি, বিকজ উই অল আর অ্যাবাভ 18। আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। আমাদের ইন্ডাস্ট্রিটা খুব খারাপ ইন্ডাস্ট্রি লোকে বলে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে শুতে হয়। সো ইট ডিপেন্ডস অন ইউ, মানে তোমার উপর নির্ভর করছে তোমার চাহিদা কতটা। আমি অফার পাইনি এমন নয়, আমি আমার জীবনে এমন খুব প্রাইম, আমি বলবো আমার 20 বছর থেকে 26 বছরের মধ্যে এমন অনেক বড় বড় সিনেমা করিনি যেগুলো করতে হলে আমায় কম্প্রোমাইজ করতে হতো। এবং সেটাই কিন্তু মানে হয়তো কন্ট্রাক্টে লেখা ছিল, কিন্তু ভার্বাল কন্ট্রাক্টে সেটা বলা ছিল। এমন অনেকবার হয়েছে আমি পরশুদিন থেকে শুটিং শুরু করব বড় সিনেমা, আমার বন্ধুরাই তারপরে করেছে, আমি করতে পারিনি। কারণ যখন আমি শুনেছি এইটা আমায় করতে হবে, তখন আমি বুঝতে পেরেছি এটা আমি করতে পারবো না, তাই আমি বেরিয়ে গেছি। তাহলে এটা কি আমি হেরে গেলাম? 25 বছরের ওপর আমি ইন্ডাস্ট্রিতে আছি, সেই মুহূর্তে মনে হয়েছিল আমি হেরে গেছি, কারণ আমার বয়স তখন 20 কোটায়, হরমোন সাংঘাতিক লেভেলে দৌড়চ্ছে, আমার আগুন গরম রক্ত তখন আমার জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছে। সেই মুহূর্তে 1 মাসের ওপর আমি কেঁদেছি, প্রত্যেক দিন কাঁদতাম যে আমার হাত থেকে কাজটা চলে গেল। কিন্তু আজ যদি তোমরা আমায় জিজ্ঞেস করো, আমি বলবো আমি ঠিক করেছি, করিনি। কারণ আজকেও যদি আমার কাছে এই অফারগুলো আসতো, আমি একই উত্তর দিতাম। আমি এখন মাথা উঁচু করে বেঁচে আছি এই একটি কারণে। সেই সিনেমাগুলো আমার বন্ধুরা করেছিল, তাতে কি আমি তাদের খারাপ ভেবেছি? ভালো খারাপ বলে কিছু হয় না, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আমরা সবাই জানি। সেই মুহূর্তে তার ডিমান্ডে ওটা ছিল, তাকে ওগুলো করতে হতো, সে করেছে, সে রোজগার করেছে, সিনেমা করেছে, ফেমাস হয়েছে। তাহলে সে কি খারাপ? না, আমি করতে পারিনি, আমি করতে চাইনি, রাদার আমার কাজটার খুব দরকার ছিল, এরকম কিন্তু এখনো আমার জীবনে ঘটে। তাই আমি বলবো সাময়িক ছবি দেখে নিজেকে নির্ধারণ করতে যেও না, নিজের মনের বাইরে গিয়ে। কারণ আমি প্রথমে একটা কথা বলেছিলাম, জিজ্ঞেস করো মনকে তুমি কেমন আছো। এটা আমরা কেউ জিজ্ঞেস করি না, না মাকে জিজ্ঞেস করি, না নিজেকে জিজ্ঞেস করি। আমি কিন্তু সম্পূর্ণ মেয়েদের কথা বলছি, পুরুষদের জন্য রুলসগুলো এখনো একটু আলাদা আছে।